আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা দুজনে তো অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছি পিসিমণির বাড়িতে রান্না পুজোতে খাওয়া দাওয়া করতে। আর শুধু রান্না পুজো নয়, আমার পিসিমণির বাড়ির পাশেই একটা খুব বড় করে অষ্টনাগ পুজো হয়। তো পিসিমণিদের নিজেদেরই পুজো বলতে পারো। তো সেখানে তো প্রচণ্ড মজা হয়। আর আমার পিসিমণিদের বাড়ির মানে আশেপাশে যেসব বাড়ি আছে তাদের সবাইদেরই রান্না পুজো হয়। তো অনেক লোকের ভিড়, অনেক আত্মীয় স্বজন আসছে, সবার সাথে দেখা হবে, খুব মজা হবে। আর রান্না পুজোর ব্যাপারটা হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো ওটা বোঝা যায় না। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই দুপুরবেলায় মনে হচ্ছে ওই অষ্টনাগ পুজো হচ্ছে এখন, বাজি ফাটছে, হয়তো তোমরা শুনতে পাচ্ছ না, সে যাই হোক। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে বলতে ভুলবে না যে তোমাদের কাদের কাদের বাড়িতে রান্না পুজো হয়। তো চলো বেশি দেরি না করে পিসিমণিদের বাড়ি যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমরা আমাদের পিসিদের বাড়ি চলে এসেছি। আর দেখো ওই যে ওখানটায় তোমরা দেখতে পাচ্ছ, ওখানটাতে খুব বড় করে অষ্টনাগ পুজো হয়। তো চলো আগে আমরা পিসিমণিদের বাড়ি ঢুকি, তারপর ওখানে তোমাদেরকে নিয়ে যাবো। তো চলো ভেতরে ঢোকা যাক। তো গাইস চলো পিসিমণির বাড়িতে ঢোকা যাক। দেখো আমি আসার আগে এরা দুজনে এসে গেছে। আর দেখো এখানে সবাই, মানে আমি আসার আগে সবাই খেতে বসে গেছে। এইখানে সবাইদের এই দেখো 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 আমি আসার আগে আমার পিসিমণির খাওয়াও শেষ, খেয়ে নিলে। আর এখনো পায়েস আছে, ঠিক আছে। আর আমাদের দাদা, যদি একে কেউ চিনতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। কিরকম গান্ডে পিন্ডে গিলছে। আর এই যে আমাদের খুদে সদস্য, মা ময়ে ময়ে বলে দাও, ময়ে ময়ে। ও কিছু বলবে না, আজকে মুড নেই হয়তো। তো গাইজ আমরা পিসিমণিদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তো আমরা একবার দেখতে যাব ঠাকুরটাকে। আমি একবারও ঠাকুরটা দেখিনি, ঠাকুরটা নাকি খুব সুন্দর হয়েছে। তো যাই হোক চলো একবারে তোমাদেরকেও ঠাকুর দেখাবো আর আমরা দুজনেও ঠাকুরটা দেখে আসি। সবাই চলে যাও। এখানে আগে আমি মানে এইরকম দেখি কতটা দারুণ ধুমধাম করে পুজো হচ্ছে। আর সব বাচ্চারা বলেছিলাম তোর পিপির বাড়ির সামনেই পুজো হয়। তো দেখো তোমরা দেখলেই যে এই তো বাড়ি, আর পুজোর এখানে চলে এসেছি। দর্শন করলেই, আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি একা দাঁড়িয়ে আছি। আরে না না, মোনাম হারিয়ে যায়নি, মোনাম আছে আছে, দাঁড়াও, চলো চলো দেখাই তোমাদের মোনাম কি করছে। তো তোমরা দেখো পুজোতে যা বাজনা বাজছে সবটাই মোনামের শেষ। মোনাম এখন খঞ্জন রেডি আছে। বাজনদার ভাইকে বলছি আপনারা এখানে চলে আসুন, বাজনটা বাজান। বাজনদার ভাইকে বলছি আপনারা এখানে চলে আসুন, বাজনটা বাজান। তো গাইস দেখতেই পাচ্ছ মোনাম খঞ্জনি বাজিয়ে এসে এখন খুবই ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য এসে খেতে বসে পড়েছি আমরা দুজনে। আর রান্না পুজোর স্পেশাল তো দেখো কলাপাতায় খেতে দিয়েছে মেজদি। তো রান্না পুজোর তো অনেক অনেক আইটেম আছে। তো তোমরা দেখো যে কত কিছু খেতে দিয়েছে। তো মাঝখানে আছে ভাত, এটা নারকেল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, চিচিঙ্গা ভাজা, ডাল, মাছ, এটা আচ্ছা পুঁই শাকের তরকারি, এটা ঢ্যাঁড়স দিয়ে আর চিংড়ি মাছের তরকারি, এটা কি কলা ভাজা, আচ্ছা
এইটা আছে চারটা চাটনি, পায়েস, মিষ্টি, আবারও সন্দেশ। এতগুলো আইটেম, কোনটা ছেড়ে কোনটা খাবো তো বুঝতেই পারছি না। আর তো তোমরা কে কে কলা পাতায় খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি নিজেকে আর সামলাতে পারছি না, মিষ্টিটা দেখে আমার খুব মানে খেতে ইচ্ছা হচ্ছে। গান্ডে পিন্ডে গেলা পায়েসটা না সেই গান্ডে পিন্ডে গেলা শুরু এবার গাইস, সত্যি তোমরা পায়েসটা দেখে না লোভ সামলাতে পারবে না, খুব সুন্দর হয়েছে। এমনি তো মিষ্টির হাতে রান্নার কোনো তুলনা নেই। মিষ্টিটা দেখতে একবারে ও এইটুকু একবারে মিষ্টি খেয়েছে। এবার কথা বলতে হবে। তো যারা বন্ধুরা আর বেশ কথা না বলে লোভ তো সামলাতেই পারছি না, তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি। আমি বাবু